আলহামদুলিল্লাহ এখনের ওয়েদারটা খুবই সুন্দর। সকালে যখন অফিসে আসছিলাম তখন ছিল তীব্র রোদ। এই রোদের তাপে অনেক ঘুরে আসতে হয়েছে অফিসে, বাইরে একটু কাজ ছিল, এই কাজটা সেরে আসতে হয়েছে, যে কারণে আমার অবস্থা হয়ে গেছিলো খুবই খারাপ। এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ওয়েদারটা। দেখেন কি সুন্দর করে ডাবল করে উল্লেখ করে। তো যাই হোক, আসলে আজকে যেটা বলতে আসছি সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্ট বা হলার যে আমরা বাইকে সাধারণত লাগিয়ে থাকি, তো আমরা বলতে আমি না, আপনারা যারা এই কাজটা করে থাকেন আর কি, তারা আসলে করার আগে আমার দুইটা কথা যদি একটু মন দিয়ে শুনতেন, আমার মনে হয় আপনাদের জন্য জিনিসটা ভালো হইতো। আপনারা লাগান, আমার কোনো আপত্তি নেই, আমার না বলার কোনো সুযোগ নেই, কারণ আপনার বাবার টাকা দিয়ে লাগান, আপনার বাবার টাকা দিয়ে আপনি লাগান, আমার টাকা দিয়ে লাগান না, এবং আপনি আপনার টাকা দিয়েও লাগান না। কোম্পানি কিন্তু প্রত্যেকটা বাইকে একটা করে অ্যাডজাস্ট দিয়ে দেয়। তবুও আমরা মানে আমাদের মন ধরে না সেই অ্যাডজাস্টে, তাই আমরা এটাকে খুলে ফেলে দিয়ে বাবার টাকা দিয়ে অ্যাডজাস্ট লাগাই ফেলি। তো সাধারণত আমি যদি আমার কথা বলি, মানে যখন আমি একটা অ্যাডজাস্টওয়ালা বাইক দেখি যে রাস্তায় যাচ্ছে আমার পাশ দিয়ে, তখন আমার মনে হয় যে ওনারা মানে বাবার অনেক টাকা আছে, যে কারণে উনি এই কাজটা করতে পারছে। কারণ একটা অ্যাডজাস্ট কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে কিনতে হয়। দাদারা তো সেই কাজটা করতো না, কেননা তার বাইকের যে কোম্পানি থেকে ওই অ্যাডজাস্টটা দিছে ওটা ফেলে দিয়ে উনি নতুন করে একটা টাকা দিয়ে কিনে লাগাইতে হয়েছে। আচ্ছা, এটা যারা লাগায় আমি তাদের জন্য মন থেকে একটা দোয়া করি আল্লাহর কাছে, এটা সবসময় করি। সেই দোয়াটা হচ্ছে যে তাদের যেন বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, তারা যেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে, খুব তাড়াতাড়ি বিয়ে করুক, এবং বিয়ের পর সাথে সাথে ওনাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়। আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়ে যায় কেন বললাম? বিয়ে করার পরে এই আসলে অ্যাডজাস্ট কি এটা বুঝবে না, বা অ্যাডজাস্ট লাগানোর পর আরেকজনের কি ক্ষতি হতে পারে সেটাও বুঝবে না। অ্যাডজাস্ট লাগানোর পর যে কাজটা করতে হবে, মানে বিয়ের পর যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ পাক ওনাদেরকে একটা বাচ্চা দিবে। আর এই বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় বের হইবে, আর ওনার পাশ দিয়ে যখন অন্য একজন অ্যাডজাস্ট লাগিয়ে একটা বাইক চালিয়ে যাবে, আর ওনার বাচ্চা যখন ভয় পেয়ে ওনাকে জোরে আঁকড়িয়ে ধরবে, তখন আসলে বুঝতে পারবে এই অ্যাডজাস্টের কি মজা। আদারওয়াইজ সে বুঝবে না। তখন হয়তো বা সে ফিল করবে যে সে কতটা কষ্ট দিচ্ছে মানুষকে। আমি মানে গতকালকে আমার 1.5 বছরের ছেলেকে নিয়ে বাসা থেকে বেরোইছি, নিচে এই যে কোনো একটা বাসার কাজের জন্য বেরোইছি। তো তখন নর্মালি এলাকার ভিতরে যেভাবে রিক্সা চলে ওভাবে চলতেছিল, কোনো আহামরি কোনো বড় গাড়ি বা কিছু ছিল না, যানজট ছিল না। এর মধ্যে হঠাৎই ফাঁকা রাস্তায় একটা অ্যাডজাস্টওয়ালা বড় লোকের ছেলে বাইক নিয়ে হুম হুম করে আসতেছিল। আর হঠাৎ আমার ছেলে এই সাউন্ডটা পেয়ে আমাকে এমনভাবে ধরছে, মানে আমার খুব রাগ হয়েছিল। কিন্তু ভাই কী করবো, ওনাদের বাপের অনেক টাকা, মানে কিছু যে বলবো বলার তো সুযোগ নাই আমাদের আসলে। মানে কে যায় শুধু শুধু গ্যাঞ্জাম করতে, এই আর কি। এই ব্যাপারটার জন্য আমি আর কিছু বলি নাই, চুপচাপে ছিলাম। আমার বলার সুযোগও ছিল না, উনিও খুব স্পিডে চলে গেছে, কী গাড়ি সেটাও দেখার কোনো সুযোগ ছিল না, শুধুমাত্র বাইকের সাউন্ডটাই একটু ফিল করতে পারছিলাম আর কি। তো যাই হোক, আপনারা যারা অ্যাডজাস্ট ইউজ করেন, আমি আপনাদের জন্য দোয়া করি মন থেকে আল্লাহর দরবারে, আপনাদের খুব তাড়াতাড়ি একটা বিয়ে হয়ে যাক, এবং বিয়ের পর খুব তাড়াতাড়ি একটা বাচ্চা হয়ে যাক। সাধারণত একটা বাচ্চা ভূমিষ্ঠ হইতে সময় লাগে 10 মাস, মানে 10 মাসের মধ্যে হয়ে যাক। আমি দোয়া করি আল্লাহ পাক আমার এই মনটা সেটা পূর্ণ করুক, এবং আপনারা বাচ্চা নিয়ে বের হবেন, আর আপনাদের বাচ্চা যখন পুরে থাকবে পাশ দিয়ে একটা বাইক যাবে অ্যাডজাস্ট লাগিয়ে, তখন আপনারা এই জিনিসটা ফিল করতে পারবেন। এই আর কিছু না। চলুন দেখি এই অ্যাডজাস্টের ব্যাপারে আমার মতো 2-1টা সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখি তাদের মন্তব্য কি আমার সাথে মিলে কিনা। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনারা তো রাস্তাঘাটে থাকেন, যে হলার তো চিনেন, এই যে বাইকে যে হলার বা অ্যাডজাস্ট যে লাগায়, হ্যাঁ, যে ভুঁ ভুঁ করে আওয়াজ করে, এটার ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি? মানে আপনার এটার জন্য ওনারা তো আসলে লাগায় হচ্ছে গিয়ে যে মানুষের অ্যাট্রাকশন এবং রিয়াকশনটা দেখার জন্য আর কি। তো অ্যাট্রাকশন তো আমরা পাই, শব্দটা পাই, আমরা বিরক্ত হই, কিন্তু আমাদের রিয়াকশনটা কী হয় ওনারা যাওয়ার পরে? আপনারা সাধারণত কী করেন? সাধারণত মনে করেন যে বেশি বেগে হয়েছে, মনে করেন যে গালাগালি করে।
গালাগালি করে না। গতকালকে আমার সাথে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হয়েছে মানে আমার 1.5 বছরের একটা বাচ্চা আছে, তো যখন একটা বাইক অ্যাডজাস্ট লাগায় ভুঁ করে অনেক জোরে সাউন্ড করছে, তখন আমার ছেলেটা একদম মানে ভয়ে লাফাই আমার জোরে আঁকড়ায় ধরছে। তো এই জিনিসটা তো আশা করি সব বাচ্চাদের বেলায় হয়। অবশ্যই এটা শুধু বাচ্চাদের না, এটা মনে করেন যে মুরব্বী যারা আছে, হার্টের সমস্যা যাদের, হ্যাঁ হার্টবিট দুর্বল, তারাও মনে করেন যে যখন দিন করে উঠে, তাদের মনে করেন যে স্ট্রোক করাটার অ্যাবিলিটিটা আরও বেশি হয়, তাই না? তাদের আঘাত আনে। না এটা আসলে মানে আমরাও সাধারণত বন্ধু-বান্ধব যখন থাকি তখন কিন্তু বাজেভাবে মন্তব্য করি, ভালো মন্তব্য করি না। আপনারা কি করেন? আমরাও ওটা মনে করেন যে ভালো জিনিস না, ঠিক আছে, তারপরে অ্যাডজাস্ট লাগাইলে তারপরে মনে করেন যে আছে মনে করেন যে অল্প পাওয়ার বা মনে করেন যে মিডিয়াম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই আছে। কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে অল্প বয়সী, তারা মনে করেন যে এমন অ্যাডজাস্ট লাগায়, ওগুলো মনে করেন যে যখন যায় রোড দিয়ে হ্যাঁ হ্যাঁ। কানের পর্দা মনে হয় যে ফাইটে যাইতেছে। এই অবস্থাটা কিন্তু হইতেছে মানে এটা আসলে খুব বিরক্তিকর একটা ব্যাপার আর কি। যাই হোক, ধন্যবাদ ভাই। আমার নাম সজীব। চ্যানেলের নাম কি? জীবন যেখানে যেমন। জীবন যেখানে যেমন। ভাই নাম কি? মোহাম্মদ আসিফ। আসিফ, আমার ঠিক। বাইক আছে, আমি যাই হোক, একজন প্রাইভেট কার ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম। উনিও যদিও একজন বাইকার, পার্ট টাইম হিসেবে এই কাজটা করে থাকে। তো ওনার মন্তব্যগুলো শুনতেছিলেন। উনি বলতেছিল যে আসলে এখানে মানে বাইকটা যখন চলে যায় তখন গালাগালি ছাড়া আর কেউ ভালো মন্তব্য করে না। তো এখন আমরা দেখি আর অন্য কাউকে পাই কি না এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার জন্য। আসসালামু আলাইকুম। গরমের মধ্যে রেস্ট করতেছেন? কাকা, আপনাকে বিরক্ত করতেছি, ছোট্ট একটা কথা বলতে আসছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যেহেতু রাস্তাঘাটে থাকেন, আপনারা তো অনেক দেখছেন এই যে মোটর সাইকেলের মধ্যে হলার লাগায় অনেক শব্দ করে আওয়াজ হয়। এটা আপনারা পাইছেন? আচ্ছা, মানে এই জিনিসগুলো মানে এটা যখন কেউ লাগায়, এটা মানে আপনি যখন শুনেন শব্দটা পাইছেন, এটার পরে আপনার রিয়েকশনটা কী থাকে? মানে আপনার কী মনে হয়, আপনি কি বলেন মনে মনে? এটা আসলে তো কোম্পানিতে এগুলো তো দেয় না, আসলে আপনার বাইক চেপেছে, আপনার সাইলেন্সারটার সাউন্ডটা লো আছে। হ্যাঁ, লো আছে। কিন্তু কিছু কিছু ইয়াং ম্যান মানে গাড়িগুলি চালায়, যাতে ওরা রাবও চালায় এবং সাইলেন্সারের শব্দ আশেপাশের লোকজনের সাউন্ড খুব খারাপ। না আসলে হেরা তো কোম্পানিটা আলাই দিয়ে নতুন করে বাপের টাকা দিয়ে লাগায়। হ্যাঁ, এই জিনিসটা লাগায় মানুষের অ্যাট্রাকশন এবং রিয়াকশন পাওয়ার জন্য। কিন্তু আমি তো যখন যাই বাইকটা আমার সামনে দিয়ে, তখন তো আমি আমার বন্ধুদের সাথে ভালো মন্তব্য কখনো করি না। আপনি কি করেন কখনো ভালো মন্তব্য? হ্যাঁ, তাহলে আসলে এগুলা মানে এটা তো প্রশাসনিকভাবে হচ্ছে কি অন্যায়, যে রাস্তাঘাটে বেরোলে পুলিশ মামলা দেয়। মামলাও করে ওরা তো বেপরোয়া গাড়ি চালায়। বেপরোয়া গাড়ি চালা, রাইট। হ্যাঁ, আসলে তো রাস্তার যে বাউলিতে গাড়ি চালায়, আপনার আরও মোটর সাইকেল যারা চালায়, বাইক তো একখান না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারাও কয় এগুলো তো দিয়ে মানে বাইকাররাই বলতেছে বেয়াদব, আর আপনারা তো বলেনি নাকি? আমরা কি বলবো, আর আমরা তো শব্দ করে যায়। ঠিক আছে কাকা, ধন্যবাদ। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। তাহলে এখন কাকার কথাটাও হয়েছে যে কোনো রিয়াকশন নাই, তাইলে এখন ওনারা আমার মনে হয় লাগায় মেয়েদের জন্য। তাহলে একটু মেয়েদের। আর আরেকটা কথা, যদি এই অ্যাডজাস্টের জন্য আপনাদেরও আমার মতো এই সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এগুলো তো আপনার মানে আমাদের ট্রাফিক রুলসও বেআইনি। এগুলো কিন্তু রাস্তাঘাটে সাধারণত আমাদের পুলিশ প্রশাসন জরিমানা করে থাকে। তাদের কিন্তু আপনারা মানে ঢাকা শহরের বা মানে ঢাকা শহরের বিশেষ করে প্রধান সড়কগুলোতে আপনারা খুব বেশি এটা দেখবেন না। তাদেরকে আপনি দেখবেন প্রত্যেকটা মহল্লার ভিতরে বা কোনো মাঠের পাশে এরকম রাস্তাঘাটে আপনি প্রধান সড়কগুলোতে খুব কম দেখবেন। কারণ তারা মানে এইসব যারা বাইক ব্যবহার করে অ্যাডজাস্ট লাগিয়ে, তারা কেউ আপনার বেশিরভাগই দেখবেন যে হেলমেট নাই, কেউই হেলমেট ইউজ করতেছে না প্রপারলি। সবাই যার যার মতো করে বাইক চালাচ্ছে খুব উগ্রভাবে, বেপরোয়াভাবে। আসলে তাদেরকে দেখলে আমি নিজেই একটু সতর্ক থাকার চেষ্টা করি যে কখন আবার এসে আমাকে মেরে দেয়। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।